হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অনিকেত স্যার। তো আজকে চলে এসেছি দেখো জিডির একটা মজাদার পিওয়াইকিউ সিরিজ নিয়ে। তো এখানে তোমরা এমন কিছু ট্রিক শিখবে যার মাধ্যমে অঙ্ক যার ধুলোর মতো দেখবে আর উড়িয়ে দেবে। তো চলো আজকে শুরু করি আজকের পিওয়াইকিউ সিরিজ। দেখো কি বলেছে। দেখো এখানে কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এখানে এই একটা সংখ্যা দিয়েছে, এই একটা সংখ্যা দিয়েছে, 56 21 এই একটা সংখ্যা দিয়েছে এবং এই সংখ্যাটা দিয়েছে। এইবার এগুলোর মধ্যে আমি কি করব, দুটো দুটো করে পেয়ার করব। অর্থাৎ এই একটা পেয়ার, অর্থাৎ এই যে 32, এই 32 একটা, 73 একটা, 48 একটা, 36 একটা। এবার এইটার মধ্যে আমি কি করব, জাস্ট ধরো এ বি সি ডি দুটো সংখ্যা আছে, এরকম একটা সংখ্যা। এবার ধরো এইখানে দুটো পেয়ার করলাম, এইখানে দুটো পেয়ার করলাম। এবার এদের যে রিমাইন্ডার, অর্থাৎ এদের যে ভাগশেষ, এই দুটোকে আমি 11 দিয়ে ভাগ করব, প্রতিটা পেয়ারকে 11 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেটা যদি 11 দিয়ে বিভাজ্য হয় তবেই সেই সংখ্যাটা হবে। এবার এই পদ্ধতিটা যদি আমি অ্যাপ্লাই করি তবে আমি দেখতে পাবো যে একমাত্র এই সংখ্যাটাই আছে যেটা একমাত্র 11 দিয়ে বিভাজ্য হবে। বোঝা গেল? দেখো নেক্সট কি বলেছে, যে একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করলে হয় 2580। সংখ্যাটা কত? দেখো কি বলেছে, যে 50% বৃদ্ধি করা হয়েছে, মানে এখানে 3-এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। তিনের ভ্যালু কত দেওয়া আছে? 2580। তিনের ভ্যালু কত দেওয়া আছে? 2580। তাহলে এখান থেকে জাস্ট আমি 2-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 2-এর ভ্যালু দেখো 1700 কাছাকাছি হবে। এই যে এইটাই আমাদের উত্তর। দেখো এখানে কি বলছে, দুই বন্ধু বিপুল ও বিজয়ের মাসিক আয়ের অনুপাত যথাক্রমে 5:7। তারা প্রত্যেকে প্রতি মাসে 81,000 টাকা সঞ্চয় করে। যদি তাদের মাসিক ব্যয়ের অনুপাত 2:4 হয় তবে বিপুলের মাসিক আয় নির্ণয় করো। দেখো এখানে বলেছে 2:4, তাহলে এইখান থেকে যদি আমি এটাকে 2:4 করে, দেখো প্রত্যেকের যে মাসিক ব্যয় 5 - 2, এটাতেও 3 হচ্ছে, আবার 7 - 4 এটাতেও 3 হচ্ছে, কিন্তু হচ্ছে। তাহলে বিপুলের মাসিক আয় নির্ণয় করো। এবার বিপুলের কোনটা? বিপুলের হলো এই 5টা হলো মাসিক আয়। তাহলে এই যে 3-এর ভ্যালু, এই 3-এর ভ্যালু কত দেওয়া আছে? যে স্যার 81,000 টাকা দেওয়া আছে। হাজারকে আমরা কেতে লিখি, আছে আমি শর্টের জন্য কেতে লিখলাম। তাহলে 1-এর ভ্যালু কত আসলো? 27,000। তাহলে 1-এর কি হবে? 27K। 1-এর হলো 27K। তাহলে এই 5-এর কত হবে? 135। এইটাই আমাদের কিন্তু উত্তর। দেখো এখানে জাস্ট ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই এর স্কোয়ার আমি কি লিখতে পারি, যে 125 ইন্টু 180। তাহলে এইবার এটাকে আমি ভাঙবো কি করে, দেখো যে 125 ভাঙলে কত বাজে? 25 ইন্টু 5। তাহলে বাইরে আমি 25 যদি নিয়ে আসি তাহলে 5 আসবে, ভিতরে থাকলো 5 ইন্টু 180 মানে 3600। 3600 মানে 5 ইন্টু, না
180 900 থাকবে ভেতরে। এবার যদি ভেতরে 900 থাকে তাহলে বাইরে কত আসবে? 30 আসবে। তাহলে এখানে কত হবে? উত্তর 150। দেখো 7টি ঘন্টা 2 3 4 6 8 9 12 মিনিট অন্তর অন্তর বাজে, তবে সকাল 7:10 একসাথে বাজতে শুরু করলে পরবর্তী সময়, আচ্ছা এইটার ক্ষেত্রে তোমাকে লসাগুই নিতে হবে। দেখো 2 3 4 8, ঠিক আছে, এদের লসাগু, এদের সবার লসাগু 24। এটা যদি 72 নিয়ে নিই তাহলে সবই দিয়ে ভাগ যাবে, 9 8 8 9 6 12, 6 12 বলছি, 6 12 72, আর এদিকে 4 দিয়ে, হ্যাঁ 72 নিলে সব দিয়ে যাবে। আচ্ছা এটা আমরা যদি 72 নেই, 72 মিনিট, এবার যদি 72 মিনিট অন্তর বাজে, তার 7:10 যদি বাজে তাহলে তার 1 ঘন্টা 12 মিনিট পর বাজবে, মানে এদের যে এলসিএম, অর্থাৎ এই যে টোটাল টার্মটা আছে এই সবার যে এলসিএম হবে, এলসিএম যেটা হবে সেটা হবে 72। এই এলসিএমটাই কিন্তু এর উত্তর। এবার 72 মানে কত? যে 1 ঘন্টা 12 মিনিট, এর উত্তর হবে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে 7:10 যদি বাজে পরে কি হবে? 8:22। দেখো কি বলেছে, যে এ আর বি এই 50,000 60,000 বিনিয়োগ করে, সি এর লাভ বি এর লাভের দ্বিগুণ, তাহলে যদি মোট লাভ 23,000 টাকা হয়, এ এর লাভ কত? ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি বলেছে, যে এ বি এবং সি, তাহলে এ যদি, আচ্ছা এই হাজার, এই যে 4টা জিরো, এই 4টা জিরোকে তোমরা কেটে দাও, 4টা না 3টে জিরোকে কেটে দাও, এই 3টে জিরোকে কেটে দাও। প্রথম অবস্থায় তোমাকে এই 4টা জিরো কেটে রাখো ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে আমি ধরলাম 5 ইনভেস্ট করে, 6 ইনভেস্ট করে, এটা আমি লিখতে পারি ইনভেস্টমেন্ট। আচ্ছা এইবার এইখানে বলেছে, দেখো এইখানে একটা জিনিস বলেছে, টাইম কিন্তু সবার ক্ষেত্রে সেম, তাহলে টাইমকে আমি 1 1 1 ধরে নিই, ঠিক আছে। এইবার তাহলে প্রফিটের ইয়ে কি হবে? প্রফিটের হবে 5, এটা হবে 6, এটা কত হবে? দেখো কি বলেছে, যে সি এর লাভ বি এর লাভের দ্বিগুণ, তাহলে বি এর লাভ দ্বিগুণ মানে এটা হবে 12, তাহলে এইখানেও 12 হবে। তাহলে এই যে টোটালটার যোগ, মানে টোটালের যোগ হচ্ছে কত? 23, তাই তো? এই 23-এর ভ্যালু দিয়ে রেখেছে হলো 23,000। এর ভ্যালু দিয়ে রেখেছে কত? 23K। আচ্ছা 23-এর ভ্যালু দিয়ে রেখেছে, এই যে 23 বেরোলো, এই 23-এর ভ্যালু দিয়েছে হলো 23,000। সুতরাং এই যে 23,000, তাহলে এর লাভ কত হবে? এর লাভ হবে এই যে 5, তাহলে 5-এর ভ্যালু কত হবে? 5,000। বোঝা গেল? দেখো এবার কি বলেছে, যে 78 বলছে, 38 মিটার বাহু বিশিষ্ট একটি বড় আকার মাঠের চারপাশে দৌড়াতে একটি ছেলের কত সেকেন্ড সময় লাগবে যদি সে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়ায়? আচ্ছা 38 মিটার একটি বাহু, তাহলে 38 ইন্টু 4, টোটাল ইন্টু 4, আচ্ছা 6 কিলোমিটার ঘন্টা মানে 6কে নিচে 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 কত হবে? নিচে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 5, উপরে আমি কত লিখলাম? 18, ঠিক আছে। তাহলে 6কে দিয়ে
এখানে কাটলাম 3, 5কে দিয়ে এইখানে কাটলাম 12, 3 4 12, তাহলে 12 যদি আমি কাটি 2.4 হবে। তাহলে দেখো 38-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? আচ্ছা, 38-এর সঙ্গে 2 গুণ করলে 76 হয়। তাহলে 76-এর সঙ্গে যদি আরো 0.4 গুণ হয় তাহলে কত হবে? 91.2। এটাই আমাদের উত্তর। দেখো এই অঙ্কটা তোমরা কমেন্টে বলবে সবাই। এটাকে সবাই কমেন্টে বলো। দেখো এইখানে কোনটা যোগ কোনটা গুণ করলে রাশিটা পূর্ণবর্গ হবে, অর্থাৎ পূর্ণবর্গ কি? a প্লাস b এর হোল স্কয়ার আমরা জানি পূর্ণবর্গ হওয়ার সূত্র a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর যদি হোল স্কয়ার হয় তাহলে আমরা a স্কয়ার পেয়ে গেছি, এই যে a স্কয়ার, b স্কয়ার, আর একটা কি আছে 2ab আসে, 2ab। দেখো এখানে a-টা দিয়েছে, এই যে a-টা দিয়ে দিয়েছে, কিন্তু 2b-টা নেই। এবার b-টা কত আমি এখানে পেলাম, এই যে b, এটা b, তাহলে 2b আসলে এর সঙ্গে 2 গুণ হবে মানে 0.08। এটা কিন্তু উত্তর হবে এটা। দেখো 85 এবং 255 এর লসাগুকে 85 আর 255 হিসেবে প্রকাশ করা যায়। আচ্ছা, এইটা কিন্তু 17 দিয়ে দেখো ভাগ যাবে, 17 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আসবে হলো 5, আর এইটা আসবে হলো 15। ঠিক আছে, আবার যদি 5 দিয়ে করি তখন আসবে 1 আর 3। তাহলে এর যে লসাগু হবে সেটা হবে কিন্তু 225ই হবে, সরি 255ই হবে। এই যে লসাগু সেটা 255ই হবে। তাহলে এর যদি লসাগু 255 হয় তাহলে কি লিখতে পারি, যে আর এর মান আমরা কত বসাবো? আর এটাকে আমার 0 করে দিতে হবে, তার মানে তাহলে আর এর মান কত হবে? 0 হবে আমাদের। অর্থাৎ এর লসাগু 255, 255কে প্লাস 250 মানে সামথিং প্লাস, এবার তাহলে এই পার্টটায় কত দেবে? 0 হতে হবে। তাহলে আর এর সঙ্গে কত গুণ করবো? 0 গুণ করবো। দেখো একটি দ্রব্যের ধার্য মূল্য 25,000, স্কিমের অধীনে 10% এবং 8%-এর দুটি ধারাবাহিক ছাড় দেওয়া হয়। স্কিমটির অধীনে দ্রব্যটি বিক্রি করার সময় মোট কত ছাড় দেওয়া হয়? ঠিক আছে, 25,000 ইন্টু 10% ছাড় দিলাম মানে 10/100 মানে 1/10। আর একটা কত বলছে ছাড়, যে 8% ছাড়। আচ্ছা, এইটাতে এইটা কাটো, এবার এই 3টা 0 থাকলো, এই 3টা 0 কেটে দাও। আচ্ছা, প্রথমে 10% ছাড় মানে 2500 টাকা ছাড়। তাহলে 2500 টাকা কমার পরে অর্থাৎ 22,500 কমলো, অর্থাৎ 22,500 হলো, এর উপরে আবার 8% মানে 8 × 200 1800 টাকা। প্রথম ফেজে 1800, আগের ফেজে 2500, তার মানে টোটাল কত টাকা হলো? 4300 টাকা। এই হলো মূল ছাড়। অর্থাৎ প্রথমে যে 10% ছাড় দিলাম, 10% এই যে ছাড় দিলাম, এই 10% ছাড়ে আসলো 2500 টাকা ছাড়, তাহলে 2500 টাকা ছাড় দিলে এই টাকা, আবার 8% ছাড় দিলাম তখন হলো 1800 টাকা। এই দুটো যোগ করে কত আসলো? 4300 টাকা। দেখো একটি আসল বার্ষিক 10% সরল সুদে বিনিয়োগ করে 2 বছর পর সুদ আসলে এত টাকা হয়। তাহলে ওই, আচ্ছা 2 বছর পর কি বলছে? সরল সুদে বিনিয়োগ করা হলো, তাহলে এটা কার ভ্যালু? 120 ভ্যালু দিয়েছে। একশো কুড়ি দিয়েছে, তাহলে 1 বছরের সরল সুদ কত? সেটা হলো 10% হবে, অর্থাৎ 10-এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে 1 বছরের সরল সুদ মানে 4080/120 × 10,
তাহলে এইটা এখানে হলো 3 × 36, 4 × 48, তাহলে উত্তর কত হলো 340। এইটাকে ভগ্নাংশে রূপান্তরিত করে, তাহলে এইটাকে ভগ্নাংশে দেখো, এইটা মানে কি আছে যে রিপিট হচ্ছে, তাহলে রিপিট মানে এটাকে তোমাকে এইভাবে দিতে পারে 0.36, এখানে বার হবে। তাহলে কি বলেছিলাম যে যতগুলো জায়গার জন্য বার থাকবে ততগুলোর জন্য 9 বলবে, যতগুলোতে বার নেই তার জন্য একটা করে 0 বলবে, দুটোই বার আছে, সুতরাং 36/99 এটাই উত্তর। দেখো একটি পাইপ, একটি ট্যাঙ্ক 9 ঘন্টায় পূর্ণ করতে পারে, অন্য একটি পাইপ, আচ্ছা এটা তোমরা কমেন্ট করো। এটাও তোমরা বলো কমেন্ট। আচ্ছা এইটা যে আগে বলতে পারবে ফার্স্ট কমেন্ট, তাকে ফোন পেতে 10 টাকা পাঠানো হবে। দেখো কি বলেছে, জিতেশ ও কমল একটি কাজ যথাক্রমে 18-17 দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে। 5 দিন পর কমল কাজ ছেড়ে চলে যায়। জিতেশ বাকি কাজটি কতদিনে সম্পন্ন করবে? ঠিক আছে, দেখো এখানে কি করতে হবে, যে এটা হলো জিতেশ, এটা কমল, ঠিক আছে। জিতেশ হলো 18 দিন, কমল 17 দিন, তাহলে এইখানে কি আসবে 324 - 18, 306, এটা হলো। এইবারে এইখানে আসবে হলো 17, এখানে আসবে 18, ঠিক আছে। এইবারে কি বলেছে, যে তারা একত্রে কাজ শুরু করে, 5 দিন পরে কমল কাজ ছেড়ে চলে যায়। তাহলে আমি এটা বুঝতে পারছি যে 5 দিন ধরে এরা দুজন কাজ করে। তাহলে 5 দিন ধরে যদি এরা দুজন কাজ করে, তাহলে 5 দিনে কত কাজ হয়? একদিনে হয় 35 ইউনিট কাজ, কারণ একদিনে হচ্ছে 35 ইউনিট কাজ। তাহলে 5 দিনে হয় 35 × 5 মানে 175 ইউনিট, 175 ইউনিট। এইবার এই 175 ইউনিট কাজ বাদ দেওয়ার পর যে কাজটা থাকবে, মানে 6 থেকে 5 বাদ দিলে 1, 7 বাদ দিলে 3, হাতে আমার 1, 131 ইউনিট। এই যে 131 ইউনিট কাজ, এটা কে করলো? এখানে করছে কে 131 ইউনিট কাজ? 131 ইউনিট কাজ, কাজটা করছে হলো কে? কাজটা করছে জিতেশ, অর্থাৎ এই কিন্তু কাজটা করছে, এই কাজটা করছে। এইবারে এইবারে তুমি একটা জিনিস দেখো, যে তাহলে এই কাজটা কে করছে আমি পেলাম, এই কাজটা কিন্তু জিতেশ করছে। এবার কিন্তু এই ফর্মে কিন্তু উত্তর দেওয়া নেই, তাহলে উত্তর কি ফর্মে দেওয়া আছে তোমাদের? উত্তর দেওয়া আছে হলো অন্য ফর্মে। তাহলে 131, দেখো 18-র সঙ্গে আমি একটা বলেছিলাম যে 18-র সঙ্গে যদি 17 গুণ করি 306 হয়। এই যে 306 এই ফর্মে দেখো, 306 কিন্তু এইখানে আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে, আমি কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে। এইবারে 131-এর সঙ্গে তুমি 17 গুণ করে দেখো তো কত হচ্ছে। 17, এটা সরি, এটা 17 না, এটা 17 হবে, 18 না, 17 হবে, কারণ বলেছে জিতেশ। তাহলে এইবার 131-এর সঙ্গে 18 গুণ করো তো দেখো তো কত হচ্ছে। দেখো 2358 হবে। আর এখানে এই দুটোতে যদি 18 গুণ করি, তখন কিন্তু আমাদের এই উত্তরটা আসবে। আচ্ছা এর আগের শিফটে আমি একটা এরকম অঙ্ক পেলাম, তো এই অঙ্কগুলো কিন্তু একটু মাথায় রাখবে, কারণ এই অঙ্কগুলো তোমার ডাইরেক্ট উত্তর আসবে না, জাস্ট ওপর নিচে দুটো সংখ্যা গুণ করতে হয়। ওই জন্য এই অঙ্কগুলো একটু ট্রিকি অঙ্ক, কিন্তু সোজা। দেখো 5টি সংখ্যার যোগফল, এটাও করিয়েছি, এটা তোমরা কমেন্টে বলো। এটা অনেকবার করিয়েছি অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো। দেখো 8টি সংখ্যার যোগফল আছে, তাদের গড় নির্ণয় করো। তাহলে 8 × 8 = 64, 5 × 40, 4 85.5। দেখো এইটাতে ভ্যালু বার করতে পারছা,
এইটা যদি কাটে এটা কত পাবো 7। এবার এই টোটালটাকে 42 যোগ 7 49, এইটা যদি কেটে দিই কত পাবো 7 পাবো। এবার এইটা যদি কাটে কত পাবো 81 পাবো। এই এই যে এইবার এই 81 কে রুট করার পর কত পাবো 9 পাবো। এই 40 যোগ 9 রুট করলে 49, 49 রুট করলে কত পাবো 7। এবার 42 যোগ 7 49, 49 রুট করলে কত পাবো 7। এই হলো আমার উত্তর। দেখো একটা পপুলেশন অর্থাৎ প্রতি শহরের জনসংখ্যা 16% হারে বৃদ্ধি পায়। যদি এই বছর শুরুতে জনসংখ্যা হয় 18,750, আগামী বছরের শেষে জনসংখ্যা কত হবে? তাহলে কি বলেছে, জনসংখ্যা প্রতি বছর শুরুতে জনসংখ্যা 18,750, আগামী বছরের শেষে জনসংখ্যা কত হবে? তাহলে 2 বছর 16% হারে বৃদ্ধি পাবে। আচ্ছা, নিচে আসবে হলো 25, উপরে কত হবে 29 ইন্টু 29 বাই 25। আচ্ছা, এইটা আমি এতদূর আমি ক্যালকুলেট করবোই না। দেখো এটা কিভাবে শর্টে করবো। প্রথমে আমি 25 দিয়ে জাস্ট কেটে নেবো এটাকে। 7 25 175, 175 থাকলে 5, 175 সাথে 5 বাদ দিলে 2, হ্যাঁ সাথে 5 বাদ দিলে 2, আর আচ্ছা 125, তাহলে 5 25 125, 75 হলো। তাহলে 25 3 দিয়ে কাটো এটাকে। তাহলে এইভাবে এইখানে আসলো কত, যেখানে 30 থাকলো 29 29, তাহলে 29 29 হয় কিন্তু আমাদের 841। তাহলে 8 4 12 মানে 4, 3 4 12, 2 এর 3 ডিজিটাল সাম আসবে। তাহলে 5 2 7 3 10 দিয়ে 12, এইটা কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, 9টাকে কেটে দাও, 3 দিয়ে 6, 3 দিয়ে 5 আর 6, এটা আসবে না, কারণ ডিজিটাল সাম কত হবে 3 হবে। ডিজিটাল সাম কিন্তু আমাদের 3 হবে। তাহলে 3 কিন্তু এইটাতে এসছে। আচ্ছা, 7 আর 2 9, 5 আর 6, এর ডিজিটাল সাম কত আসছে 6 আসছে। এর ডিজিটাল সাম কত 7 2 9, 5 4 9, এরও ডিজিটাল সাম আসলো 9, এর ডিজিটাল সাম কত আসলো 6। সুতরাং এইটা একটা হবে না, এইটাই আমাদের কিন্তু উত্তর। দেখো আমি এত বড় গুণন কিচ্ছু করলাম না, জাস্ট এইটাকে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে কেটে দিলাম, কেটে দিয়ে জাস্ট ক্যালকুলেট করলাম, বাস অঙ্ক শেষ। এইভাবে করতে হবে তোমাদের অঙ্কগুলো। দেখো একটি বইয়ের ধার্য মূল্য কত দিয়েছে 2400 টাকা। একজন বই বিক্রেতার উপর 15% ছাড় দেন যদি 20% লাভ করেন। দেখো ধার্য মূল্য কত বলেছে 2400 টাকা। এবার এর উপরে কত পার্সেন্ট ছাড় দিল 15% ছাড় দিল। এবং 15% ছাড় দেওয়ার পরে ও কত লাভ করলো 20% লাভ করলো, মানে কস্ট প্রাইসের উপর লাভ হবে। তার 6/5, 6 দিয়ে 400, এটা কি হলো 20 হলো। তাহলে এই 5টা জাস্ট এখানে যে গুণন হলে কত হবে 100 হবে। তাহলে উত্তর কত হবে 1700। দেখো 20,000 টাকার উপর বার্ষিক 20% হারে কি বলেছে পিএ ফর 20%। আচ্ছা, 20,000 টাকার উপর বার্ষিক 121 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা আবার কেমন? আচ্ছা, এটা 121 হবে না, এটা বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সম্ভবত। হ্যাঁ আচ্ছা, 2 বছরের হলে এটা হবে 12। হ্যাঁ এটা 2 বছরের হবে, এটা 121 না, সরি এটা 2 বছর। হ্যাঁ এটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে। আচ্ছা 20% যদি সাকসেসিভ বের করি 2 বছরে, তাহলে কি হবে 2a পয়েন্ট a স্কোয়ার
তাহলে এটা হবে 20% আর ইয়ে হয় হলো 44%। আচ্ছা এটা কিভাবে হলো, কোথা থেকে আসলে? এইখানে যদি মনে করো 20 কে বসাই, তাহলে 20 দুগুণে 40 হয়, ঠিক আছে। আর এখানে 20 স্কোয়ার লিখলে কি হয়, 400। কিন্তু আমরা জানি এই সমস্ত স্কোয়ারের ক্ষেত্রে দশমিকের পরে যদি 2 বছরে বের করতে হয়, পরে শুধুমাত্র দুটো সংখ্যাই থাকবে, বাকি যে এক্সট্রা সংখ্যাটা সেটা এখানে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে 4 এখানে যুক্ত হয়ে গেল 44.00%, কারণ এই জিরোকে বাদ দিয়ে দিলাম, ওই জন্য 44%। এইবারে যে 44% এর ভ্যালু কত হবে? ও আচ্ছা, আর একটা জিনিস বলেছে, সুদ ষান্মাসিক গণনা করা হয়, তাহলে আলাদা হবে। সুদ ষান্মাসিক বলতে এইরকম হবে, মানে সেক্ষেত্রে 10 করে 4 বার আসবে, 10 10 এইরকম আসবে। তাহলে এই 10-এর যে সাকসেসিভ আছে সেটা 46.41। আচ্ছা এইটা আমি একটা টেবিল বলে দিই তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, আমি এটা বলে দিই জিনিসটা, তোমাদের সুবিধা হবে এটা। দেখো, যদি 10% থাকে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার। আচ্ছা 1 এর ক্ষেত্রে কম্পাউন্ড হবে 10%, 2 ইয়ারের ক্ষেত্রে 21%, এইটা হলো 33.1%, আর এটা হবে 46.41%। তো এখানে যে 46, যেহেতু ষান্মাসিক অর্থাৎ হাফ ইয়ারলি, সেই জন্য 46.41টাকে আমি ধরবো। এইবার ধরার পর আমি জাস্ট কি করবো, যে 200, তাহলে এটা কি হবে, যে আচ্ছা 100-র ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে 20 যখনই এটা থাকবে এই দুটো জিরোকে কেটে দাও, কেটে যত পার্সেন্টেজ বলবে সেটাকে এর সঙ্গে গুণন করে দাও, মানে 46.41 ইন্টু 200। তাহলে এই যে পয়েন্টটা উঠিয়ে দাও, এই দুটো জিরো কেটে দাও। এইবার এইটাকে জাস্ট ক্যালকুলেট করো, 2 অক্ষে 2, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 হাতে 1, 9। এটা 9 to 8 অ্যাকচুয়াল অ্যান্সার হবে। এখানে উত্তর তোমাদের ভুল আছে, এইটাই আমাদের রাইট অ্যান্সার হবে, কারণ 2 বছরের বলেছে চক্রবৃদ্ধি সুদ, 9 to 8 কিন্তু এর অ্যান্সার হবে। আর 20% হবে বার্ষিক, তাহলে হাফ ইয়ারলি হবে 10%, 10% চক্রবৃদ্ধি সুদ হিসাবে গণনা করতে হবে আমাদের। দেখো কি বলেছে, যে এল এম এন ত্রিভুজ এল এম এন এর মধ্যমা এম এক্স এবং এন ওয়াই পরস্পর লম্ব, তার জেড বিন্দুতে ছেদ করে। আচ্ছা মনে করো একটা ত্রিভুজ, আচ্ছা এবার কি বললাম, যে এল এম এন এন, এইবার কি বলছে, যে এম এক্স এন ওয়াই। আচ্ছা মধ্যমা মানে হলো এই যে এই দুটো বাহুকে সমান ভাগে ভাগ করবে, কিন্তু এই দুটো বাহু সমান ভাগ হবে একদম, মানে এদের দুজনের লেন্থ সমান হবে। আচ্ছা এইবার এম এক্স এন ওয়াই, এটা কি বলেছে 90 ডিগ্রি, ঠিক আছে। এইবার কি বলেছে, এম এক্সটা কত, এটা এম এক্স বলেছে 20, আর এন ওয়াই কত বলেছে, এন ওয়াই বলেছে 30। তাহলে এল এম এন এর ক্ষেত্রফল কত, ঠিক আছে। তাহলে দেখো আমাকে যদি এইটুকু লেন্থ আমি বার করতে পারি,
অর্থাৎ এই যে এই দুটো লেন্থ যদি আমি বার করতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। এবার মধ্যমার সূত্র কি? মধ্যমা যে এই যে ভর কেন্দ্র থাকে, এই ভর কেন্দ্রের সঙ্গে এই যে এইটার রেশিওটা 2:1 রেশিওতে হয়, এইটাও তাই 2:1 রেশিওতে হয়। তাহলে পুরোটার দৈর্ঘ্য যদি 20 থাকে তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হবে? এই যে যেটা আর কি তাহলে পুরোটার দৈর্ঘ্য কত হবে? পুরোটার আমি যদি বার করতে চাই সেইটা কত হবে? এইটুকুর দৈর্ঘ্য আমি কত হবে আমাকে সেইটা যদি বলতে পারি তাহলে কাজ হবে। তাহলে এম ধরে নিলাম এইটা হলো জেড, তাহলে এম জেড কত হবে? এম জেড হবে হলো আমাদের, অর্থাৎ এই যে 3-এর ভ্যালু, এই 3-এর ভ্যালু বলা আছে 20, তাহলে এটা 2:1 অর্থাৎ 2-এর ভ্যালু হলো এম জেড মানে 40/3 হলো। আবার আর একটা জিনিস যে এন জেড যদি আমি বার করি তাহলে এন জেড বলা আছে হলো 30, তাহলে এন ওয়াই বলা আছে 30, তাহলে 2 ভাগের অংশ মানে এটা 3 ভাগের দৈর্ঘ্য বলা আছে 30, তাহলে 2 ভাগের যদি বার করি 20 হবে, তাই তো? আচ্ছা, এবার 2 ভাগের আমি বার করে নিলাম, তাহলে এম এ জেড হলো 40/3, এন জেড হলো কত? 20। তাহলে এইবারে একটা জিনিস দেখো যে এই যে এইটুকু অংশের যে ক্ষেত্রফল এইটা আমি বার করতে পারবো, তাহলে হাফ ইন্টু, এইবার এই দুটো এর মধ্যে কোনটা বেস কোনটা হাইট আমি জানি না, যেহেতু দুটো লম্ব আমি যে কোনো একটাকে বেস ধরতে পারি, যে কোনো একটাকে হাইট ধরতে পারি। 40/3, তাহলে এইটা যদি আমি কাটি হয়ে যাচ্ছে 400/3। এইবার একটা জিনিস দেখো, এই যে মধ্যমা যেটা আসলো, এইরকম যদি মধ্যমা আমি যদি এখান থেকে টানি আর একটা মধ্যমা, তাহলে এই টোটাল যে ক্ষেত্রফল সেটা এই ত্রিভুজ টোটাল ক্ষেত্রফলের 1/3 অংশ, এই ত্রিভুজটা 1/3 অংশ, এই ত্রিভুজটা 1/3 অংশ। সুতরাং এইটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 400/3 × 3 = 400। দেখো কি বলেছে যে অরুণ একটা পুরানো গাড়ি, আচ্ছা এটা তোমরা হোমওয়ার্ক থাকবে এটাকে। সাফিয়া তার লোকসানের হার ক্রয় মূল্যের উপর 14.28 মানে কি 1/7 আমি লিখতে পারি। লোকসানের হার মানে এইটা হলো লোকসান, ঠিক আছে? এবার লোকসান কার উপর হয়েছে? এটা হলো কস্ট প্রাইস, তাহলে সেলিং প্রাইস কত? 7 - 1 মানে 6, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত 6:7। এক ব্যক্তি ঘন্টায় 93 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 36 মিনিট একটি সেতু পার হন, সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে কত হলো? 93 কিলোমিটার বেগ 36 মিনিটে সেতু পার হন, তাহলে 93 × 36/60, এটা 3, এটা 5, তাহলে 5 দিয়ে যদি কাটি এটা কি হবে? 18.6, তাহলে দেখো এই 3 6 এই যে 18 ইউনিট ডিজিট 8। 55 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের চারপাশে একবার দৌড়াতে একটি ছেলের কত সেকেন্ড সময় লাগবে যদি সে 18 কিলোমিটার/ঘন্টা বেগে দৌড়ায়? এবার কত? 18, তাহলে এইটা কত দিয়ে হয়ে যাবে? 5/18, এটা হয়ে যাবে 11, তাহলে এটা উত্তর কত হবে? 44। একটি আয়তঘনকের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 5 সেমি, উত্তর যা 8 সেমি,
আয়তঘনকের একটি তল থেকে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক কেটে নেওয়া হলো, আয়তনের বাকি ঘনকের অংশের আয়তন কত? আচ্ছা দেখো, এর যে টোটাল যে আর কি আয়তন, সেইখান থেকে পার্সেন্ট, তার টোটাল আয়তন কত? 10 × 5 × 8 মানে 400। 5-এর একটা ঘনক মানে 125 বিয়োগ করতে হবে, এটা কেটে নেওয়া হলো, তাহলে এর বাকি অংশের আয়তন এইটা মাইনাস এটা মানে কত হবে? 275। একজন দৌড়ে ক্রীড়াবিদ প্রথম ল্যাপে 312 মিটার পথ, আচ্ছা এইটা তোমরা এই অঙ্ক এর আগের সেটে একটা করালাম, তো তোমরা এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, একই টাইপের অঙ্ক দেখবে যে একটা করিয়েছি, ওটার সম্ভবত 61-এর একটা ফ্যাক্টর ছিল, উত্তর হয়েছিল 8, এটাতে আলাদা উত্তর হবে। আচ্ছা 9 - 6 মানে 3, 2 × 3 মানে 6, 17 - 6 মানে 11, 11 × 2 মানে 22। প্রথম 120টি বিজোড় স্বাভাবিক সংখ্যার কত? এখানে 0.5 জাস্ট যোগ হবে, মানে প্রথম যদি বিজোড় সংখ্যা হয় তাহলে n + 0.5, এইটা হলো আমাদের উত্তর। 10 - 6 মানে 4, 2 × 4 মানে 8, 17 - 8 মানে 9 × 2 মানে 18। একটি সিলিন্ডারের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, উচ্চতা অর্ধেক করা হলো, তাহলে ব্যাসার্ধ উচ্চতা, তাহলে উচ্চতা কি বলছে? ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, 1 থেকে 2 করা হলো, তাহলে 1 থেকে 2 করা হলো মানে r এর স্কয়ার কত হবে? r স্কয়ার হয়ে যাবে 1:4, আর উচ্চতা অর্ধেক করা হলো মানে 2 থেকে 1 করা হলো, তাহলে আয়তনের পরিবর্তন কি হবে? 1:2, তাহলে 100% ইনক্রিজ হবে। একটি লম্ব বৃত্তাকার সিলিন্ডার ভূমির ব্যাসার্ধ 27% হ্রাস পায়, উচ্চতা 237% বৃদ্ধি পায়, তাহলে তার যে পার্সেন্টেজ ইনক্রিজ, ভলিউম কত পার্সেন্ট ইনক্রিজ হবে? ঠিক আছে, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 100 থেকে 21 হয়, 100 থেকে 81, 100 থেকে 73 হয়, 77 হয়, 73 হয়। এবার উচ্চতা এত পার্সেন্ট বৃদ্ধি পায় মানে 100 থেকে কত হয়? 337, এটা হবে 200, এটা হবে 7 3 10 0 হাতে আমার 1, 3 1 4, 7 4 11 1 হাতে 1, 3 1 4। আচ্ছা 410 মানে 210% বৃদ্ধি, 200, এখানে উত্তরটা নেই সম্ভবত। আচ্ছা এর উত্তর হবে কিন্তু 105%, এখানে উত্তর নেই, এটা হবে 105। এই কোশ্চেনটা ভুল ছিল তোমাদের ইয়েতে। এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। আচ্ছা চলে এসেছি রিজনিং এর দিকে, চলো রিজনিং এর কোশ্চেন ধীরে আমি এটাকে শুরু করি। দেখো ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী 4টা, আচ্ছা এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এইটা তোমরা করবে, কারণ এটা খুব সোজা, এটা আমি করিয়েছি, অনেকগুলো করালাম এটা, এটা তোমরা, আচ্ছা যে কোশ্চেনটা ফার্স্ট কমেন্ট করবে তাকে ফোনপেতে 10 টাকা পাঠানো হবে। দেখো এইখানে এইটা আমি করাচ্ছি যে এ থেকে ই +4, আর 32 থেকে 16 এটাকে হাফ করে দেওয়া হয়েছে, 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে 62 কে যদি হাফ করি কত হবে? 31। দেখো 31 এর মধ্যেও নেই, এর মধ্যেও নেই, ঠিক আছে। এবার এই এ এর থেকে এই +4 করা হয়েছে, তাহলে কে এর থেকে যদি +4 করি ও হবে, ও আছে, ও এইটার মধ্যে আছে, এইটার মধ্যে আছে, তাহলে ডিফারেন্স কোথায় আছে? আর আর এস এর মধ্যে। তাহলে দেখি এন এ ডি এর ক্ষেত্রে কি করেছে? +4, তাহলে এন এর ক্ষেত্রে যদি +4 করি কত হবে? এন এর ক্ষেত্রে +4 করলে একমাত্র আর আসবে, সুতরাং এইটাই আমাদের উত্তর। দেখো এখানে কি বলছে যে যোগ বিয়োগ এবং গুণ ভাগ বিনিময় করা হলো,
আচ্ছা 18/6 করলে 3, 3 ইন্টু 3 মানে 9, 15 মাইনাস 9 মানে 6, 6 প্লাস 5 মানে 11। এই হলো আমার উত্তর। দেখো এখানে কি বলেছে যে অল ডোরস আর অল ওয়ালস আর ফ্লোর, ঠিক আছে। এবার অল ফ্লোরস আর ওয়াল, 50 কে 100 এ কনভার্ট করা হয়েছে, এটা হবে না। সাম ফ্লোরস আর ডোর, তাহলে সাম ফ্লোরস আর ডোর এখান থেকে কিন্তু সম্পর্ক হবে, তাহলে সাম ফ্লোরস আর ডোর এটা কিন্তু হবে অনলি 2, এখানে অনলি 2 হবে। দেখো একটি সাংকেতিক ভাষায় ফেক কে 4286 কিডস কে, তাহলে এখানে কমন কি আছে, 8 কমন আছে, এখানে এখানে 8 কমন আছে, এটা কে এর কোড হবে আমাদের 8। তাহলে 133 থেকে 108, 108 থেকে 50, 50 থেকে 64, 64 থেকে 45, তাহলে এখান থেকে কত বিয়োগ হলো 25, এখান থেকে কত হলো 23, এখান থেকে কত হলো 21, এখান থেকে 19, এখান থেকে 17, এখান থেকে কত হলো 17, তো 15 ধরে 7 বাদ দিলে 8 হবে, তাহলে এখানে হবে 28। তাহলে এফ তাহলে এখানে কি বলেছে যে একটি সাংকেতিক ভাষায়, আচ্ছা এটা তোমাকে পিজিডাব্লিউ থাকবে, এইটাকে তোমরা করবে, আমি এটা অনেকগুলো করলাম ব্লাড রিলেশন একটা, তোমরা এটাকে করবে। দেখো উত্তর দিকে দাঁড়িয়ে থাকা 54 জন ছাত্রের একটি সারিতে কর্মা বাম দিক থেকে 12তম স্থানে আছে এবং নামগেয়াল কর্মার ডান দিক থেকে 21তম স্থানে থাকে, মানে সারির ডান দিক থেকে নামগেয়ালের অবস্থান কত আছে, 54 জন আছে। তাহলে এইটার দেখো কর্মা আছে 12 লেফটে, নামগেয়াল আছে কর্মার ডান দিকে 21তম স্থানে, মানে 21 সঙ্গে যোগ হবে, মানে 21 সঙ্গে যোগ হবে 33 লেফটে, তাহলে সারির ডান দিক থেকে নামগেয়ালের অবস্থান মানে 55 মাইনাস 33 মানে 22 আর দেখো বরুণ কি বলেছে যে এই পয়েন্ট থেকে শুরু করে, বরুণ কি বলেছে যে এই পয়েন্ট থেকে শুরু করে উত্তর দিকে গাড়ি চালায়, তারপর সে ডান দিকে মোড় নেয় 39 কিলোমিটার গাড়ি চালায়, তারপরে সে ডান দিকে মোড় নিয়ে 40 কিলোমিটার গাড়ি চালালো, তারপর সে পুনরায় তারপর সে কি করলো, তারপর সে পুনরায় ডান দিকে মোড় নিয়ে 45 কিলোমিটার গাড়ি চালালো। এখানে কি হলো 45 কিলোমিটার গাড়ি চালালো। আচ্ছা তারপরে কি করলো যে 3 কিলোমিটার গাড়ি চালালো, তারপরে তারপরে 3 কিলোমিটার চালালো। আচ্ছা এইবার তাহলে এই পয়েন্টে পৌঁছানোর জন্য তাকে কত যেতে হবে, আচ্ছা এই পয়েন্ট মানে তাকে কোথায়, কোন দিকে যেতে হবে, পূর্ব দিকে, পূর্ব দিকে কতটা যেতে হবে, দেখো এইখানে কত এসছে 45 মাইনাস 39 মানে 6 কিলোমিটার টু দা ইস্ট। এবার এইখানে আচ্ছা সিরিজটা ওঠেনি এখানে, আচ্ছা দেখো
এল এম এন ও পি কিউ এবং আর সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে সোমবার থেকে শুরু করে, কিউ এর ঠিক পরেই ও এর পরীক্ষা। আচ্ছা, এইটা একটা পাজেল দিয়েছে, আমি এরকম একটা দুটো করিয়েছি, এটা তোমরা পিজি করবে, পিজিডব্লিউ। আজকের মধ্যে এইটাই আমাদের লাস্ট কোশ্চেন, এরপরে আর একটা থাকবে, ওটাই আমাদের লাস্ট কোশ্চেন। দেখো এখানে কি বলেছে যে এম এর পরে টি দিয়েছে, টি এর পরে, তাহলে এটা +7, এটা +7, এর পরে +7 মানে আসবে হলো এইচ, এইচ সবার ক্ষেত্রে আছে। আর এর ক্ষেত্রে 18, 21, 21-এর পরে 24, 24-এর পরে 27, এখানে আসবে ই, তাহলে এইটাও হবে না, এইটাও হবে না। তাহলে ডাব্লিউ এর পরে 23, এর পরে 25, 25, 27, 27-এর পরে 29 মানে সি হবে। এইটাই কিন্তু আমাদের উত্তর হবে। দেখো এল এর পরে 12 থেকে -1, এইচ এর পরে তাহলে -1, এইচ এর পরে ডি -4, এর পরে এফ +1, এইভাবে আছে। তাহলে -1, -4, +1, তাহলে এফ এর থেকে -1, কিউ এর থেকে এম হবে না, এইচ এর থেকে জি কি হবে, এইচ এর -1, ও এর থেকে এল মাইনাস এসছে, হবে না, ও এর থেকে এল, হ্যাঁ কিন্তু -3, কিউ এর থেকে এম এটা -4, টি এর থেকে পি -4, জি এর থেকে এফ, এফ এর থেকে জি +1, এইটাও আছে এসছে, সি এর থেকে বি -1, পি এর থেকে কে, এটা আসবে না, এইটাও আসবে না, সুতরাং এইটাই কিন্তু আমাদের উত্তর। সো স্টুডেন্টস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং ভিডিওটাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে, যাতে তোমার মতো আরও একজন উপকৃত হয়।